অবশেষে ক্রিকেটে ২২ গজে ফিরছেন সাকিব আল হাসান। খেলবেন রিশাতের দলে লাহোর কালান্দাসে। রাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি। পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সর্বশেষ ৫.৫ মাস আগে আবুধাবি টি10 খেলেছিলেন এই অলরাউন্ডার। এর মাঝে বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান। তবে সাকিবকে আবার কবে মাঠে দেখা যাবে এই অপেক্ষা হয়তো ভক্তদের। তবে আশার খবর দ্রুতই ব্যাট বল হাতে দেখা যাবে সাকিবকে। সম্প্রতি দুবাই এই অলরাউন্ডারকে দেখা যায় নেটে ঘাম ঝরাতে। প্রশ্ন থেকেই যাচ্ছিল কোথায় খেলার জন্য এমন প্রস্তুতি। ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হতেই আইপিএল ও পিএসএল আবার চালু হচ্ছে একসঙ্গে। এরই মধ্যে বিদেশি ক্রিকেটাররা ছেড়ে গেছেন ভারত পাকিস্তান। জাতীয় দলের ডিউটি থাকায় কেউ কেউ আবার আইপিএল পিএসএল এর বাকি অংশ খেলতে পারবেন না। দুই দেশেরই ফ্র্যাঞ্চাইজিগুলো পড়েছে বিদেশি খেলোয়াড় সংকটে। সেই ঘাটতি পূরণে ক্লাবগুলো ছুটছে বিকল্প খোঁজে। সাকিব আল হাসানকে ফেরাচ্ছে পিএসএল এর দল লাহোর কালান্দাস। দুবাইয়ে তার প্রস্তুতি যে চলছিল সেটাও এই কারণেই। খুব শিগগিরই সাকিবকে দলে ফেরানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে কালান্দাস। পিএসএল এ সাকিবের অভিষেক হয়েছিল ২০১৬ সালে করাচি কিংসের হয়ে। এর আগেও লাহোরের হয়ে খেলেছেন তিনি। খেলেছেন পেশোয়ার জালমির হয়েও। চলতি পিএসএল এ লিগ পর্বে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করেছে লাহোর। টেবিলের ৪ নম্বরে রয়েছেন তারা। বাকি আছে আরও একটি ম্যাচ। সুযোগ আছে শেষ ৪ নিশ্চিত করার। লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। তবে কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিয়মিত অনুশীলন করেছেন তিনি। তাই সাকিব ভক্তদের মনে ধারণা তৈরি হয়েছিল তাদের প্রিয় তারকা শিগগিরই খেলায় ফিরতে চলেছেন। ধারণাটাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন সাকিব। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার খেলবেন লাহোর কালান্দাসের হয়ে। একই ফ্র্যাঞ্চাইজিতে এবার বাংলাদেশের লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেনও খেলছেন। লাহোরের হয়ে খেলতে যাওয়ার বিষয়টি সাকিব নিজেই নিশ্চিত করেছেন। পিএসএল এ এটি হতে যাচ্ছে তার তৃতীয় দল। এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে ১৪ ম্যাচ খেলেছেন। করেছেন ১৮১ রান, নিয়েছেন ৮টি উইকেট। জানা গেছে সাকিবকে দলে ফেরাতে লাহোর কালান্দাস কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেছে। তিনিও দলটির হয়ে খেলতে চান, কিন্তু বিসিবি এখনও তাকে অনাতিপত্র না দেওয়ায় লাহোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিসিবির একটি সূত্র জানিয়েছে পিএসএল এ খেলতে হলে বোর্ডের অনুমতি লাগবে সাকিবের। তবে তিনি এখনও ছাড়পত্রের জন্য আবেদন করেননি। নিলামে অবিক্রিত থাকলেও মাঝপথে এসে পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। আসরের বাকি অংশে লাহোর কালান্দাস এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছেন। পিএসএল খেলতে নিউ ইয়র্ক থেকে সরাসরি পাকিস্তানে চলে যাবেন তিনি। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে গত সপ্তাহে পিএসএল স্থগিত করা হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ায় আগামী শনিবার থেকে পিএসএল এর বাকি অংশ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নানা কারণে টুর্নামেন্টের শেষ ভাগে খেলতে পারবেন না। সেই শূন্যস্থানগুলোয় বিকল্প ক্রিকেটার দিয়ে পূরণ করছে পিএসএল এর ৬টি ফ্র্যাঞ্চাইজি। সাকিবের দল পাওয়া সেটিরই অংশ। লিগ পর্ব ও প্লে অফ পর্ব মিলিয়ে এবার পিএসএল এ এখনও ৮টি ম্যাচ বাকি। লিগ পর্বে লাহোর শেষ ম্যাচটি খেলবে আগামী রোববার। বিসিবির অনাতিপত্র পাওয়া সাপেক্ষে এই দিনই দলটির হয়ে প্রথমবারের মতো মাঠে নামতে পারে সাকিব। পিএসএল এর সর্বশেষ পেশোয়ার জালমির হয়ে খেলেছেন তিনি। এর আগে বিকেলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে ফেরানোর কথা জানিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। পিএসএল এর মতো আইপিএল এর বাকি অংশ শুরু হবে শনিবার থেকে।